লেবু তুলতে এসে আমার মার হাত কেটে একদম রক্ত বের হয়ে গেছে। ইস, কাটা কাটা বার হচ্ছে, কাটা বার হচ্ছে। লেবু 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 লাগবে নাকি? লেবু লেবু 10, 12, 14, 16, 18। বাড়িতে আসছে চিংড়ি মাছ, আর চিংড়ি মাছের সঙ্গে কিন্তু লাউটা যায়। লাইয়ের তরকারির গন্ধে একদম সারা বাড়ি একদম ভরে গেছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ লাইয়ের তরকারি কিন্তু এদিকে আমাদের হচ্ছে, হয়ে গেছে। সকালবেলায় তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার মা মানে লেবু তুলতে চলে আসছে। এই যে দেখো কতটা জঙ্গলের মধ্যে গিয়ে লেবু তুলতে হচ্ছে। মশা কামড়াচ্ছে না মা? আর হাতে একটাও কাটা ফুটে না এখনো। কত করে বেচলা লেবু এবার? 1 টাকা। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ লেবুর সাইজটা দেখো, শুধু এত বড় বড় লেবু মাত্র 1 টাকা করে বিক্রি হচ্ছে এবার। আর গাছের বেশিরভাগ লেবু কিন্তু এভাবে পেকে গেছে। এই যে দেখো সম্পূর্ণ লেবু হলুদ হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেলে। তো সকালবেলায় চলে আসছি লেবু তুলতে। আমার মা লেবু তুলছে, আমি ভিডিও করতে চলে আসছি। তো আজকে আমাদের লেবু বিক্রি হচ্ছে 200 পিস লেবু বিক্রি হবে। এখন কতগুলো তোলা হয়েছে না হয়েছে আমি একদমই জানি না, তোমাদেরকে দেখাবো। আর লেবু তুলতে আসলে কিন্তু লেবুর কাটা খেতেই হয়, এটা একদম মানে পরীক্ষিত এই ব্যাপারটা। আর অনেক লেবু আমাদের গাছে সব পেকে গেছে, অনেক দিন থেকে তোলা হয় না তো তার জন্যে। আর এই যে দেখো আমার মা একদম শাড়ির যে আঁচল হয়, আঁচলের মধ্যে তুলে একদম ব্যাগের মধ্যে নিয়ে রাখছে। 50 কি জোড়া? কত এখানে? 100। এতগুলো লেবু 100? তো এখানে বলে এতগুলো লেবু 100, মা ভুল হচ্ছে মনে হয়, বেশি হবে। ভুল হয় নাই বুনিক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ লেবু নিয়ে সকাল সকাল বসে আছি। আমি লেবুর ব্যাপারী হয়ে গেছি। তো দেখতে পাচ্ছ কাঁচা পাকা আমার মতো, আমার যেমন চুলগুলা কাঁচা পাকা সব মানে মিশ্রণে, ওরকম এখানে লেবু এরকম কাঁচা পাকা সব কিছুর মিশ্রণ নিয়ে আমি এখানটায় বসে আছি। তো যাই হোক বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি, মোটামুটি চলে যাচ্ছে। লেবু 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 লাগবে নাকি? লেবু লেবু, এই যে বলো লেবু লাগবে নাকি? বলো বলো বলো, তাহলে তোমাদেরকে পাঠাই দেবো তোমাদের বাড়িতে, পার্সেল করে পাঠাবো। লাগবে লেবু? লাগবে কি? তাহলে চলে আসো, নাও 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 লেবু নাও, লেবু নাও। তো বন্ধুরা, এই যে দেখো কত সুন্দর লেবু, কত সুন্দর লেবু, আমাদের একদম গাছের টাটকা ফ্রেশ লেবু এগুলো। কি গন্ধ, কি গন্ধ! লেবুর গন্ধ শুকলে আমার এত ভালো লাগে না, লেবুর গন্ধ কিন্তু একদম দারুণ ফাটাফাটি লাগে। অনেক সময় যদি কারোর বমি পায়, তোমরা যদি লেবুর পাতা বা লেবুর গন্ধ শোকো, বমিটা কিন্তু বন্ধ হয়ে যায়। আমি একটা দারুণ টিপস তোমাদেরকে দিয়ে দিলাম। অনেকেই হয়তো জানো, আবার অনেকেই জানো না। যারা জানো না তাদের তো উপকার হলো, ঠিক আছে? কি হলো কি হলো? লেবুর কাটা ভিডিও। এই যে দেখো বন্ধুরা, লেবু তুলতে এসে আমার মার হাত কেটে একদম রক্ত বের হয়ে গেছে। এই যে দেখো, লেবু তোলা কি সোজা মুখের কথা? ইস, কাটা কাটা বার হচ্ছে, কাটা বার হচ্ছে। হ্যাঁ, আমারও ঢুকছিল তো, আমি বার করলাম। দেখে শুনে তুলতে কি হচ্ছে, তাড়াহুড়া কি আছে? তো দেখতে পাচ্ছ এখানে কত কষ্ট করে লেবু তুলতে হয়। লেবু তুলতে এসে হাত ফাত কাটে রক্ত বের হচ্ছে একদম। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের গাছের লেবুর সাইজগুলো দেখো, এক একটা বিগ বিগ সাইজ। এই যে দেখো সব লেবু মাত্র 1 টাকা করে পিস বিক্রি হচ্ছে এই লেবু। একদম স্বাদে গন্ধে অতুলনীয়, একদম রসে ভরপুর এই লেবু। আর এখানে কতগুলো হইলো মা? এখানে গুলো নাই। তাহলে এদিকে সব লেবু ছড়ানো ছিটানো থাক, আর ওইদিকে হচ্ছে আমার মা লেবু তুলে যাচ্ছে, মশার কামড় খাচ্ছেই, সঙ্গে লেবুর কাটা। তোমরা দেখতে পারলা লেবু তুলতে এসে হাত ফাত কেটে একাকার হয়ে গেল। তো বন্ধুরা, এবার একটু আমি বাড়ির দিকে যাই, ঠিক আছে? কিরে, ঘুম ভাঙছে? তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এদের এখনও ঘুম টুম ভাঙে নাই মনে হয়। কয়টা বাজে রে লাট সাহেবের দল? 8টা বাজে, 8টা। ওর সব। তো গাইস, চলে আসলাম বাড়িতে, তোমরা দেখতে পাচ্ছ। আর বাড়িতে কিন্তু সকাল সকাল মাছ আসছে। তো কি মাছ আসছে তোমাদেরকে সেটা দেখাবো, ঠিক আছে? এর মধ্যে আছে মাছ, দেখা যাক কি মাছ। ও বাবা, এই মাছ তো আমার একদমই পছন্দের মাছ না। এখানে আছে চিংড়ি বোধহয়। তো দেখা যাক এখানে কি মাছ। কুচো চিংড়ি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট চিংড়ি মাছ। আর এটার মধ্যে কি মাছ? ও বাবা, এর মধ্যে আছে বাটা, মানে বাটা মাছের যে বাচ্চাগুলা, সেই বাচ্চা এই দেখতে পাচ্ছ। তো বাড়িতে আজকে এই মাছই আসছে, মানে বাটা মাছ আর হচ্ছে চিংড়ি মাছ। তো দেখি বাটা মাছ আর চিংড়ি মাছের কি রান্না হয় বাড়িতে, ঠিক আছে? আমি চললাম এবারে কলে হাত ধুতে। মাছ নাড়লাম, বুঝতে পারছো, হাতটা ধুতে হবে, সাবান দিয়ে ধুতে হবে। আমি মাছের গন্ধটা নিতে পারি না, ঠিক আছে? ভালো মতো ধুয়ে নিই।
তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একটা কাঠবিড়ালি এখন আসছে আমাদের উঠানের মধ্যে। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে একটা আম আছে, আমটাকে কি সুন্দরভাবে ঠোকায় ঠোকায় খাচ্ছে। ওই যে দেখো, আমি দূর থেকে ভিডিওটা নেওয়ার চেষ্টা করছি, আমি কাছে গেলেই তো ভাগবে। এই দেখো কত সুন্দর লাগে না দেখতে, এই দেখো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ওই যে ভাগলো 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 ভাগলো, ওই যে ভাগলো। খুব সুন্দর একটা দৃশ্য তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, কিন্তু কি বলো তো, মানুষ দেখলে ভয় পায়, তো তার জন্যে আমার পায়ের শব্দ শুনে ভাগলো ওইদিকে। তো যাই হোক বন্ধুরা, এত সুন্দর একটা দৃশ্য আমি মানে মিস করতে পারলাম না, আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, জানি না কতটা দেখাতে পারলাম। দেখতে পাচ্ছ আমার মা হচ্ছে সব লেবু তুলে নিয়ে এসে এখানটায় ফেলে দিল। এই যে দেখো, এইভাবে লেবু কি ফেললে হয়? এত সুন্দর একটা লেবু, একে সম্মান করতে হবে। তো এই যে দেখো, এই যে দেখো, একদম ছড়ায় ছিটায় আছে চারদিকে লেবুগুলা। 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36, 38, 40। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি আর আমার মা এখন লেবু নিয়ে যাচ্ছি বাজারে দেওয়ার জন্যে। এক ব্যাগ আমার মার কাছে আর এক ব্যাগ আমার কাছে। তো এটা বাজারে দিয়ে আসি, পরে বাড়িতে আসি, তারপরে আবার দেখা হচ্ছে। চলো। তো গাইজ আমরা লেবু টেবু বাজারে দিয়ে চলে আসলাম, আর লেবু দিয়ে আসার পরে এই চেয়ারের মধ্যে এসে বসলাম, মানে হাঁপাই গেছি, একটু রেস্ট নিয়ে নিই। আর এখন আমার মা হচ্ছে ভাত বসায় দিবে। আর মাছটা যে আনছে সকালবেলায়, এখনও কিন্তু মাছটা কাটা বাছা কিছুই হয়নি, করতে হবে। আমি করবো না, যদিও মা বা দিদি কেউ একটা করবে, যখন করবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে লাউ। সকালবেলা কিন্তু মাছের সঙ্গে লাউ নিয়ে আসছে, মানে বাড়িতে আসছে চিংড়ি মাছ, আর চিংড়ি মাছের সঙ্গে কিন্তু লাউটা যায়। তো চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না হবে মনে হয়, জানি না, যদিও আমি দেখি কি রান্না হচ্ছে না হচ্ছে। আরও একটা জিনিস আনছে, সেটা তোমাদেরকে দেখাবো। আর এটা কি ভার ধরে রাখা যাচ্ছে না, তাহলে আজকে জমিয়ে লাউ চিংড়ি খাওয়া হবে নাকি। তো লাউটা কিন্তু একদম কচি আছে, দেখে তোমরা বুঝতে পারছো। লাউটার দাম নিল 30 টাকা। তো লাউটা কিন্তু কিনে আমরা ঠকলাম না, কী হলো যাই না। তো কী মাছ ছিল এর আগে? জ্যৈষ্ঠ মাসে তো লাউ খায় না, সেই জ্যৈষ্ঠ মাস থেকে লাউ খাওয়া বন্ধ, আবার আজকে খাচ্ছি লাউটা। তো যাই হোক বন্ধুরা, চলো আরও একটা জিনিস আছে, সেটাও তোমাদেরকে দেখায়, ঠিক আছে? এই যে দেখো আরও একটা জিনিস, এটা কী বলো তো, এটা হচ্ছে চাল কুমড়া। তো লাউ, চাল কুমড়া সব কিছু একসঙ্গে বাড়িতে আসছে। এই দেখে নাও, লাউটা কিন্তু গোলগাল, আর এটা বেশ লম্বা লম্বা। তো এটা মনে হচ্ছে একটু বয়স হয়ে গেছে, বুড়া কেমন চুন পড়ে গেছে না? তো বাড়িতে যে সবাই গাছ লাগায়, ওই বাড়ির গাছের না এটা, ঠিক আছে? এটা হচ্ছে মাঠে চাষ করা, দেখে বোঝা যাচ্ছে। যেটা বাড়িতে হয়, মানে সবার চালে বা ঝাং করে, ওগুলোর কিন্তু টেস্টটা বেশি হয়, ঠিক আছে? চাল কুমড়ো খেতে আমার ভালো লাগে, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া খেতেও ভালো লাগে, আবার লাউ খেতেও ভালো লাগে, ঠিক আছে? যাই হোক বন্ধুরা, তোমাদেরকে দেখাই দিলাম সকালবেলা লাউ আর চাল কুমড়া নিয়ে আসলাম। তো এখন এটাকেও রাখি, তারপরে কি হচ্ছে না হচ্ছে যতদূর পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? তাহলে ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু মাছ কাটাকুটি চলছে। এখানে চিংড়ি মাছ তোমরা দেখতে পাচ্ছ, একদম কুচো চিংড়ি এটা না মা, একদম ছোট ছোট। কত করে নিল এই মাছটা? 50 টাকা পুয়া। তো এখানে 1 পোয়া আছে। তো এখানে এই মাছটার দাম নিল 50 টাকা পোয়া, মানে 250 গ্রাম 50 টাকা। আর এটা কি বাটা মাছটাও 50 টাকা না? 350। টোটাল আজকে 100 টাকার মাছ। মাছ কিন্তু বেশি নিয়ে লাভই আছে আজকে না মাছটা। 100 টাকার অনেক রকম মাছ, এই যে দেখতে পাচ্ছ, মাত্র 100 টাকায় 2 রকমের মাছ। মাছটা থেকে আমার একটা গন্ধ করতেছে না? অনেক সময় হয়ে গেছে না? তো মাছটা হচ্ছে অনেক সময় কিনে আনা আছে, তো তার জন্য দেখো মাছটা থেকে আমার একটা গন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন হচ্ছে আমার মা এখানে মাছ কাটছে, আর আমি এখানে বসে বসে মানে সেটা দেখছি। তো আমার হচ্ছে এটা অভ্যাস, যখন মাছ কাটে আমি এখানে বসে বসে মাছ কাটা দেখতে আমার ভালো লাগে, ঠিক আছে? তো এরকম আমার মতো অনেকেই আছে যারা মাছ কাটা দেখতে ভালোবাসে। তো এরকম কারা কারা আছো যারা মাছ কাটা দেখতে ভালোবাসো, অবশ্যই কমেন্টে জানিও। তো এদিকে মাছ সব কাটাকুটি চলুক, কমপ্লিট হোক, পরে আবারও দেখা হচ্ছে, ঠিক আছে? তো এখন বাজে 10টা, আর সেই সকাল 8টা থেকে মাছ বানাতে বসছে। এইমাত্র মাছ বানানো হলো, মানে অতগুলা ছোট ছোট চিংড়ি, মাছ ছাড়াতে অনেক টাইম লাগলো, ধুতে মাছ ছাড়াতে ধুতে অনেক টাইম লাগলো। তো এখন মাছ ভাজা হচ্ছে ঘরে, আর একটু পরে রান্নাবাড়ি হবে। তার জন্যে আমি কিন্তু আমার মাছ সঙ্গে সঙ্গে মাছগুলো হচ্ছে বেছে দিলাম, যত মাছটা ছিল ছোটো ছোটো চিংড়িগুলো ছিল বেছে দিলাম, তার জন্য একটু তাড়াতাড়ি হলো, নাহলে আরও দেরি হতো। তো যাই হোক, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতাম, কিন্তু ক্যামেরা ধরার লোকজন নাই, তার জন্যে সেটা দেখাতে পারিনি, ঠিক আছে? তো সকাল হলে তো একটু বাগানে যেতে হয়, একটু বাগান থেকে ঘুরে আসি আগে। তো
তো ফাইনালি আমি চলে আসলাম বাগানে, তোমরা দেখতে পাচ্ছ। আর তো আজকে একটু মেঘলা ওয়েদার আছে, গরমটা নাই, ঠিক আছে, মানে যে গরম পড়ছিল কয়দিন থেকে সেই গরমটা কয়দিন থেকে নাই, ওয়েদারটা বেশ মজাদার। তো বাগানে আসলাম। আর আমাদের আজকে যে ছাগলগুলো আছে বাড়িতে, ছাগলগুলোও কিন্তু আজকে অনেক বেলাতে বার করা হলো, বার করে কেবল এইমাত্র বাগানে নিয়ে এসে বেঁধে দেওয়া হলো, ঠিক আছে। আজকে লাস্ট সাহেব হয়ে গেছিলি নাকি? তো দেখতে পাচ্ছ এখানে একটা, ওই দূরে একটা, এই যে একটা, আর ওই যে দূরে আরও একটা। তো চার জায়গায় বাঁধা আছে এখন, তোমরা দেখতে পাচ্ছ। এই যে দেখে নাও, এইমাত্র ওরা ঘর থেকে বের হলো এত বেলায়, 10টার সময়। কি আর বলবো, আজকে একটু ওরা বেশি ঘুমটুম পারলো। একটু এবারে বাইরের দিকে যাই, দেখি রান্নাঘরে কি হচ্ছে, মাছ টাছ ভাজা হলো নাকি। গেটটা আবার কে আটকালো রে? ও মাগো, পায়ে লাগলো। আকাশটাকে দেখো, মেঘলা আকাশ, আবার মাঝে মধ্যে রোদও বের হচ্ছে, হতে পারে বৃষ্টি, আবার না হতে পারে, আমি বলতে পারছি না। একদম পুরো এই সাইডটা তো পুরো কালো হয়ে আছে। এর ফাঁকে কিন্তু আমি আরেকটু কাজ করে নিলাম, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার প্যান্ট আর এখানটা গেঞ্জিটা ধুয়ে দিলাম। শুকাবে কিনা জানি না, যা মেঘের পরিস্থিতি, শুকালেও ভালো, না শুকালেও অত প্রয়োজন নাই, ঠিক আছে। এদিকে মাছ ধোয়ার পরে একদম মাছ ভাজা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন বাটা মাছটা ভাজা হচ্ছে, আর কিছু মাছ এখানে আছে, আর এখানে চিংড়ি মাছগুলো একদম হলুদ দিয়ে রাখা আছে, এখনও মাখানো হয়নি। তো এরপরে চিংড়ি মাছ ভাজা হবে। যখন চিংড়ি মাছটা ভাজে কিনা তখন কিন্তু একটা সুন্দর গন্ধ বের হয়। তো এই মাছটা কী হবে? মাছ ঝোল, মাছের গা মাথা ঝোল করি, আর ভাজা দিয়ে খাবি। আর চিংড়িতে কি হবে? লাউই হবে নাকি? লাউ চিংড়ি। লাউ চিংড়ি। কি পরীক্ষা তোর আজকে? ইংরেজি। কয়টা হলো? একটা। কালকে বাংলা হয়েছে, হ্যাঁ। আর আজকে ইংরাজি হবে। হ্যাঁ, কাল আবার বাংলা পরীক্ষা কেমন হয়েছে? বাংলা পরীক্ষা ভালো। কত পাবি তাও আইডিয়া? 50? 50-এ না? 50-এ 50 পাবি? আর ইংরেজিতে আজকে কত আশা আছে পাওয়ার? 50-এ বল। আগে তো আমি প্রতিবার ইংরেজিতে 50 পেতাম। প্রতি বছর, প্রতিবারই যতবার পরীক্ষা ততবার 50-এ 50-ই পাস। রেডি হসনি এখনো পুরোপুরি? কিসে যাবি এখন? টোটোতে। ঠিক আছে, যা, রেডি হয় না, রেডি হয় না। তো বন্ধুরা, আজকে ওর পরীক্ষা আছে, ওকে সবাই উইশ করে দাও যেন পরীক্ষা ভালো হয়, না কথা? ঠিক আছে, ইংরেজি পরীক্ষা তো ভালো মতো দিস, আমি বললাম। আর আমার জন্য চকলেট খাওয়াস, ঠিক আছে? তো এখন বাজে 11:15, আর আমার ভাগ্নি এখন চলে যাবে স্কুলে। ওর পরীক্ষা শুরু হয়ে গেছে গতকাল থেকে। গতকাল হয়েছে বাংলা, আজকে হবে ইংরাজি। এখনও কদিন ধরে পরীক্ষা চলবে। আর এদিকে এখন আমার মা হচ্ছে রান্না বসায় দিল, লাইয়ের তরকারি। তো ফাইনালি এখানে দেখতে পাচ্ছ লাইয়ের তরকারি বসে গেছে একদম। আর চিংড়ি মাছগুলো কই মা? একটু উঠাও, এদিকে উঠায় দেখাও। তো এই দেখতে পাচ্ছ এখানে চিংড়ি মাছগুলো এমনভাবে ভাজা হয়েছে, মনে হচ্ছে না এগুলো চিংড়ি মাছ, এত ছোটো ছোটো মনে হচ্ছে গ্যাস। আর লাউ কি এইভাবে কেটেই রান্না হবে? আমি ভাবছিলাম মনে হয় ঘন্টার মতো করে ভালো লাগে। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু লাউ চিংড়ির জন্যে লাউ বসে গেল। তাহলে এদিকে রান্নাবাড়ি হোক একবারে, যখন রান্নাবাড়ি হবে তখন তোমাদেরকে দেখাবো লাউ চিংড়ি কেমন হলো, ঠিক আছে? কি রে, কি এখনই চকলেট দিচ্ছিস? এটা কি চকলেট রে? নারকেল চকলেট। কেমন খাইতে? কোকোনাট। কেমন খাইতে? ভালো। কয় টাকা করে? তো ওর কাছে একটু আগে আমি চকলেট খাইতে ছিলাম, ও আমাকে এই চকলেটটা দিল। কোথায় কোথায়? ও, স্কুলের জন্যে চকলেটটা। কেমন? ভালোই খেতে। তো যাই হোক, ওইদিকে লাইয়ের তরকারি বসে গেল। যে আমাকে জল খাওয়ালি, চকলেট খাওয়ালি, এটুকু জল নিয়ে যাবি, ভরে নিয়ে গেলি না? তো যাই হোক, ঘরে লাইয়ের তরকারি বসে গেছে। ওটা যখন একদম রান্না পুরো কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদেরকে একবারে ফাইনাল লুক দেখাবো, ঠিক আছে? তো একদম রান্না পর্যন্ত অপেক্ষা করি, একদম রান্নার পরে দেখা হচ্ছে, চলো। ও, সেই গন্ধ বেরোচ্ছে, কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে না? কোনটার গন্ধ বেরোচ্ছে? সেই লাইয়ের তরকারি না? লাইয়ের তরকারির গন্ধে একদম সারা বাড়ি একদম ভরে গেছে। তো বন্ধুরা,
তোমরা দেখতে পাচ্ছ লাইয়ের তরকারি কিন্তু এদিকে আমাদের হচ্ছে, হয়ে গেছে না মা? অল্প তরকারি দিয়েই ভাত খাও। আর কতক্ষণ? হয়ে গেছে। আর এখানে কিন্তু মাছের ঝোল হচ্ছে, বাটা মাছের ঝোলটা। তো লাইয়ের তরকারির যা গন্ধ বেরোচ্ছে না, অমাইক অমাইক। তো আমাদের কিন্তু লাইয়ের তরকারি এইভাবে রান্না করে, লাউ চিংড়ি। আমরা এইভাবেই লাউ চিংড়ি খাই বেশি না মা? আমরা এইভাবে লাউ চিংড়ি খাই, আর কে কীভাবে খাই আমরা জানি না, ভালো লাগে খাইতে এইভাবে। তার মানে লাউটা আজকে একটু বুড়া ছিল, বুড়া বুড়া ছিল না, ও ছিল না, আরো আরো সুন্দর তাড়াতাড়ি হয়তো আরো না। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে পারলা এদিকে একদম টকবক টকবক করে ফুটছে ঝোল, আওয়াজটা শুনো। আর এদিকে 2 কড়াইতে করে বসে গেছে রান্নাবাড়ি, হয়ে গেছে, তুমি ভাত বেজে নাও। তাহলে বন্ধুরা তোমরা দেখতে পারলা আমাদের কিন্তু এখানে 2টো কড়াইতে করে তরকারি রান্না হচ্ছে। এদিকে কিন্তু আমাদের লাইয়ের তরকারি রান্না কমপ্লিট, তোমরা দেখতে পারলা মাছের ঝোলটা হওয়ার মধ্যে। আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে সকাল থেকে যা যা করলাম, আর লাইয়ের তরকারি আমাদের রান্না হলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানটাই শেষ করব, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। যদি ভিডিও ভালো লাগে তাহলে পাশে থেকো, আর যদি খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। আমি কোনো সময় জোর করবো না, যদি তোমাদের ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা।